আসলে বলেছে বিপদে পড়লে আত্মীয় স্বজন কখনো কাজে আসে লাগে না। এখন আসলে এটা বাস্তব। আমি এমডি জালালউদ্দিন সবার পাশে সবার কাছে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছি, আমাকে কেউ হেল্প করেনি। আমি আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি আমার বাবা নামের মা নামের বট গাছটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছি আমাকে কিছু দিয়ে হেল্প করুন, আমার পাশে এসে দাঁড়ায়নি। আসলে বাবা নামের বট গাছটি যেখানে আছে সেখানে বলে কোনো কিছুই অভাব থাকে না। মা নামের বট গাছটি যেখানে আছে সেখানে কিছুই থাকে না। তাই বাবা নামের বট গাছটি এরকম হিংস্র প্রাণী হবেন না। কেন আপনাদের মনে কি পাথর হয়ে গেছে? আপনারা সন্তানকে দেখেন না? আমি জালাল, আমি আমার বাবা মার কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু পাইনি। কেন? আমাকে কি সহযোগিতা করতে আপনাদের মন চায় না, ভালো লাগে না? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি যে আমার পাশে এসে আপনারা দাঁড়ান না? আমার দুঃখের সময় বাবা মা এখন পাশে এসে দাঁড়ায় না। কার পাশে দাঁড়াচ্ছে জানেন? যার কাছে টাকা আছে তার কাছেই দাঁড়াচ্ছেন। আমার কাছে টাকা নাই, আমার পাশে এসে দাঁড়ায় না। বাকি সন্তানের কাছে টাকা আছে, তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে হেল্প করতেছি, কারণ তার কাছে তো কিছু আশা করে পাবে। আর আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছু পাবে না। যেই সন্তানের কাছে টাকা আছে সেই সন্তানের কাছে যায় দাঁড়াচ্ছেন। বাবা নামের মা নামের বটগাছটিকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা ছেলে মেয়েকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন এবং আপনার ছেলে মেয়ে বিপদে পড়লে এগিয়ে যাবেন। এগিয়ে না গেলে আপনার সন্তানটি নষ্ট হয়ে যাবে। তাই বাবা নামের মা নামের বটগাছটিকে উদ্দেশ্য করেই একটি কথা বলতে চাই, আপনারা সন্তানদেরকে দেখুন, কখনো ফেলে দিবেন না। আমার মতন কাউকে ফেলে দিবেন না। আমি এখন বাবা মার কাছে পাইনি হেল্প, পাইনি আত্মীয় স্বজনের কাছেও হেল্প। তাই সবার দাঁড়ে বন্ধু বান্ধবকে কাছে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বন্ধু বান্ধবকে নিয়ে চলে বেড়াচ্ছি, সেটিও আপনাদের চোখে সহ্য হয় না। কানতে কানতে সবই হলো সে ছাড়া আর নাই রে কেউ, প্রাণ ছাড়া।